এবার বিদেশের মাটিতে টাইগার স্পিনাররা করবে রাজ, খেলা যুগে বললেন স্পিন কোচ রঙ্গনা হেরাত। জিম্বাবুয়ে সফরে সিনিয়রদের ইনজুরি ভাবাবে তাসকিন বলছে পেসারদের জ্বলে উঠতে হবে। টেস্ট ক্রিকেট, দেন ওডিআই, দেন টি20, এক একটা ফরম্যাটের ধরন এক এক রকম, নিজেদেরকে ওইভাবেই তৈরি করতে হবে। বাট এখন আসলে টেস্ট নিয়ে বেশি ফোকাস করছি। আবারও সাকিবের পজিশনে পরিবর্তন আসতে পারে, এই সিরিজে ফর্মে ফিরবে তামিম, এমনটাই মনে করে। Whether Sakib bats at 3 is the best way to go forward, then he'll bat at 3. Whether Sakib bats at 4 or 5, এটা যদি টিমের জন্য ভালো হয়, we have to do that. দুদলের ফরমেশনে নেই কোনো মিল, কোপা আমেরিকায় চিলির মুখোমুখি হবে ব্রাজিল। ইউরোতে দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা হবে সোনালি, বেলজিয়ামের প্রতিপক্ষ ইতালি। স্বাগত ৭১ খেলা যোগে, আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। বাংলার হাওয়া জলে স্পিনটা খুব ধরে, দেশের ওপারে গেলেই ব্যর্থতার অতলে ডুবে মরে। টাইগার স্পিনারদের এই গল্পটা চিরকালীন, কালে কালে কত ওস্তাদিত এলো গেল, কেউ কিচ্ছু বদলাতে পারলো না। এবার নাকি পরিবর্তনের পাল তুলতে চাইছেন নতুন স্পিন কোচ রঙ্গনা হেরাত। বিদেশের মাটিতে কিভাবে ভালো করা যায়, মিরাজ তাইজুলদের নিয়ে আপাতত সেই কাজটাই করতে চান সাবেক এই লঙ্কান স্পিনার। জিম্বাবুয়েতে বসে তার পরিকল্পনার কথা জানিয়েছে খেলা যুগের কাছে, আর শুনেছেন নাহিয়ান বিন জোসেফ। নয়া স্পিন ওস্তাদের কাছ থেকে নাইম মিরাজরা কি তালিম নিচ্ছেন সেটা দূর থেকে আঁচ করা বেশ কঠিন। তবে দেশের বাইরে ভালো করার টোটকাটা বাংলার স্পিনারদের জন্য বড্ড জরুরি। আপাতত ছোট টাইম ফ্রেমে হেরাথের বড় দায়িত্ব ভিন দেশের তাইজুল, মিরাজ, নাইমদের ঘূর্ণির ধার বাড়ানো। কারণ বাংলার স্পিনাররা হোমে যতটা ভয়ঙ্কর, অ্যাওয়েতে ততটাই দুর্বল। সাকিব আল হাসান বাদে টাইগার স্কোয়াডের দুই অভিজ্ঞ স্পিনার তাইজুল আর মিরাজের পরিসংখ্যানে চোখ রাখলেই হতাশার চিত্রটা স্পষ্ট হয়ে ওঠে। মিরাজ দেশে একটা উইকেট নিতে যেখানে 22 রান খরচা করেন, দেশের বাইরে গেলেই সেটা 3 গুণ 62। তাইজুল দেশে একটা উইকেট নিতে 27 রান খরচা করলে সেটা দ্বিগুণ হয়ে 55 হয়ে যায় দেশের বাইরে গেলে। ব্যর্থতার এই বৃত্ত ভাঙতে এবার হেরাত কি কোনো টোটকা দিতে পেরেছেন? You need to have the mindset whether you're playing in Bangladesh or outside Asia. We need to think about that what kind of a role that we are going to play as a spinner. So in that case we need to improve mentally and tactically. I'm sure that if we work on that we will get the success. টাইগার স্পিনারদের জন্য বড় চ্যালেঞ্জ এখানকার কন্ডিশন। সাকিব বাদে বাকি 3 জেনুইন স্পিনার তাইজুল, মিরাজ আর নাইম হাসান কারোরই অভিজ্ঞতা নেই জিম্বাবুয়েতে খেলার। হেরাত অবশ্য হারারের উইকেটে ভালো করার মূল মন্ত্র বাংলার স্পিনারদের আগে ভাগেই দিয়ে রেখেছেন। I think it was 2016 which I captained that tour. So yes, of course there is some assistance for the spinners as well. So I'm sure that I can share those experience and the dressing room atmosphere with the bowlers. So in that case I'm sure they will grab something and they will apply for the test match. প্রায় 4.5 বছর পর রঙ্গনা হেরাত হারারে স্পোর্টস গ্রাউন্ডে। এবার টাইগারদের কোচ হিসেবে সবশেষ যখন এসেছিলেন তখন শ্রীলঙ্কার হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন এবং ওই টেস্টে 13টা উইকেট নিয়েছিলেন। শুধু ওই টেস্ট না, দেশের বাইরে রঙ্গনা হেরাতের দারুণ অভিজ্ঞতা এবং সাফল্য রয়েছে। সেই সাফল্য বা সেই অভিজ্ঞতাটুকু টাইগার স্পিনাররা কতটুকু কাজে লাগাতে পারেন সেটাই দেখার। নাহিয়ান বিন জসিম, ৭১, হারারে স্পোর্টস গ্রাউন্ড, জিম্বাবুয়ে। গোড়ায় গলদ লেগে গেছে, জিম্বাবুয়ে সিরিজের শুরুতেই ইনজুরি ভাবনায় ফেলেছে। সেই ভাবনাটা আরো গভীর করেছে যখন সিনিয়ররাই সাইড বেঞ্চে চলে গেছে। তার উপর ওদেশের মাটিতে সাকিব ছাড়া আর কোনো বোলারেরই বল করার অভিজ্ঞতা নেই। তাসকিন জিততে চান, ঠিক সেই চ্যালেঞ্জটাই বলছেন সিরিজ জিততে হলে পেসারদের কাজ করতে হবে সামনে থেকে। টেস্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে কাল মাঠে নামে বাংলাদেশ, তবে ইনজুরিতে খেলা হচ্ছে না তামিম ইকবালের। হারারেতে টাইগারদের দ্বিতীয় দিনের অনুশীলন দেখে বিস্তারিত জানাচ্ছেন রিয়াসাদ আজিম। একসাথে এভাবে কবে দৌড়েছেন সাকিব, তামিম, মুশফিক সেটা অন্য আলোচনা। তবে বাস্তবতা হলো 8 বছর পর জিম্বাবুয়েতে বাংলার সাফল্য ব্যর্থতার পুরোটাই এই ত্রয়ীর উপর নির্ভরশীল। পারফরমেন্স নিয়ে সবচেয়ে বেশি চাপে ক্যাপ্টেন মুমিনুল হক। তিনি দলের একই সাথে সুখী আর অসুখী মানুষও।
সুখের কারণটা স্পষ্ট, দলে আছেন সেরা পারফর্মারদের সবাই, আর দুশ্চিন্তার পুরোটাই ছোটখাটো ইনজুরি। দ্বিতীয় দিনের স্কিল ট্রেনিংয়ে সবাই থাকলেও একমাত্র টেস্ট খেলার অবস্থায় কতটা তামিম আর মুশফিকরা সেই নিশ্চয়তা কেউ দিচ্ছে না। কন্ডিশনটাও বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যর্থতার বৃত্ত ভাঙতে চায়, তবে অতীত আপনাকে আত্মবিশ্বাসী করবে না। 2.5 বছরে সফরকারীরা খেলেছে 12 টেস্ট, যা 10টায় হার, জয় আর ড্র সমান 1টা করে। স্বল্প সময়ে নেতৃত্বের ভার 3 অধিনায়কের কাঁধে। বাংলাদেশের ঘরের বাইরে শেষ জয় 5 বছর আগে। এমন পরিস্থিতি কারোই কাম্য নয়, তবে মুমিনুল হকের দল হারারেতে প্রস্তুতি শুরু করেছে এক আর অভিন্ন জয়ের লক্ষ্যে। সবচেয়ে বড় স্বস্তি, সিনিয়র 5 ক্রিকেটারই ছিলেন শেষবারের জিম্বাবুয়ে সফরে। চ্যালেঞ্জের নাম বোলিং ডিপার্টমেন্ট। সাকিব ছাড়া কোনো বোলারের হারারের 22 গজ চেনা নয়। সবশেষ সিরিজে টাইগার পেসাররা নিয়েছিলেন 2 টেস্টে 21 উইকেট। সামনে আমাদের টেস্ট ক্রিকেট, দেন ওডিআই, দেন টি20। এক একটা ফরম্যাটের ধরন এক এক রকম, নিজেদেরকে ওইভাবেই তৈরি করতে হবে। বাট এখন আসলে টেস্ট নিয়ে বেশি ফোকাস করছি। তো টেস্ট ক্রিকেটে পেশেন্স এবং স্কিল ওয়াইজ সব কিছু নিয়ে কাজ করছি। জিম্বাবুয়ের কন্ডিশনে টেস্টে বেস্ট করতে হলে পেসারদের জ্বলে উঠতে হবে, তবে অভিজ্ঞতায় বাংলাদেশের পেসাররা খুব একটা এগিয়ে নেই। সবচেয়ে বেশি অভিজ্ঞ পেসার আবু জায়েদ রাহি খেলেছেন 12 টেস্ট, তাসকিন আর ইবাদত দুজনই খেলেছেন 7টা করে টেস্ট, আর নবাগত শরীফুলের অভিজ্ঞতা মাত্র 1 টেস্ট খেলার। নেটে দীর্ঘ সময় ব্যাট করেছেন মুশফিকুর রহিম, তবে দলটার সবচেয়ে বড় সৌন্দর্য ফল পেতে আপ্রাণ চেষ্টা। নির্বাচক হিসেবে সফরে আসা আব্দুর রাজ্জাককে দেখে বোঝার উপায় নেই তিনি টেস্ট স্কোয়াডের বাইরের কেউ। নুরুল হাসান সোহানকে নিয়ে ফিল্ডিং কোচ কাজ করেছেন। প্রস্তুতি ম্যাচেই কিপার ব্যাটসম্যানের উপর ম্যানেজমেন্টের বিশেষ নজর থাকবে। আলোচনায় দলে ফেরা মাহমুদুল্লাহ একমাত্র টেস্টে দলে থাকা প্রায় নিশ্চিত, তবে তার ব্যাটিং পজিশন কী হবে সেই উত্তরের খোঁজে সফরকারী ম্যানেজমেন্ট। রিয়াসাদ আজিম, 71, হারারে, জিম্বাবুয়ে। কিছু জিনিস ধারে নয় ভারেও কাটে। এবারকার জিম্বাবুয়ে সিরিজটা নাকি তেমনই হতে যাচ্ছে। নামের বিচারে দুর্বল মনে হলেও ঘরের মাঠে পুরো ফায়দা লুটতে পারে জিম্বাবুয়ে, তাই দিতে হবে নিজেদের সর্বোচ্চটা নিংড়ে। কেমন হতে পারে করোনাকালীন এই সফর, কোথায় চ্যালেঞ্জ আর কোথায় বা শক্তির জায়গা? দেশ ছাড়ার আগে মিস্টার খান তামিম ইকবাল খেলা যোগের সাথে একান্ত আলাপচারিতায় বলে গেছেন তার সবটাই। এই পর্বে বন্ধু সাকিবের গল্প শুনেছেন সাইফুল রূপক। বারে বারে দেখা ফুটেজটার গল্পটা এবার ভিন্ন। ব্যাটের ঝলকে মে মাসে আইসিসির সেরা ক্রিকেটারের খেতাব মুশফিকের, জুনে ওই মুশির এলবিডব্লিউ কাণ্ডে সাকিবের তুলকালাম। ভাগ্যিস মাসসেরা পারফরমেন্সের মতো নিন্দনীয় আচরণের কোনো পুরস্কার নেই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। তবুও সাকিবের রাগ ক্রিকেট দুনিয়ায় ছড়িয়েছে ঝড়ের বেগে। সবুজ গালিচায় আচরণে গরম, ঠিক উল্টো ব্যাট হাতে সাকিব শান্ত নরম। নিষেধাজ্ঞা কাটিয়ে জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর 1 টেস্ট 6 ওয়ানডে তারকা অলরাউন্ডারের ব্যাটিং জাদুর দেখা মেলেনি। জাতীয় দল, আইপিএল কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ ফর্মে ফিরতে শ্রমটাও কম দেননি। তবুও কোথায় যেন ঘাটতি। বন্ধু তামিমের কাছে খেলা যোগের জানতে চাওয়া, দুঃসময় থেকে সহসাই কি সাকিবের মিলছে মুক্তি? বোলিংয়ে সাকিব সবসময় ফিট বা হিট যাই বলি, কিন্তু ব্যাটিংয়ে মনে হচ্ছে যে কোথাও একটু ল্যাকিং। আই এম নট অ্যাট অল ওয়ারিড অ্যাবাউট দিস। সাকিব ইজ এ কোয়ালিটি ক্রিকেটার। 5, 6টা 7-8টা ম্যাচ মানুষের উপরে নিচে হতেই পারে, অ্যান্ড টাইম অ্যাগেন হি হ্যাজ প্রুভ দ্যাট হোয়াট হি ইজ মেড অফ। বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার এমনি তো হয়ে যায় না। ফর্মহীনতা কিংবা ভালো বলে আউট হচ্ছেন ঠিক তেমনও না। শ্রীলঙ্কা সিরিজের আউটের ধরন পরিষ্কার বলে দিচ্ছে, বলের গতি আর লাইন লেন্থের সাথে এখনও হয়নি অ্যাডজাস্টমেন্ট। বুঝতে কিংবা ব্যাট চালাতে ফ্র্যাকশন অফ সেকেন্ডে দেরি হচ্ছে, যার ফলে মিস টাইমে ফাঁদে পড়ছেন। প্রশ্নটা এসেই যায়, জিম্বাবুয়ে সিরিজে মিউজিক্যাল চেয়ার হয়ে যাওয়া ওয়ানডে 3 নম্বর পজিশনে কি সাকিবই ব্যাট করছেন, নাকি ভিন্ন ভাবনায় দলপতি? এই সিরিজে বা সামনের কোনো সিরিজে ব্যাটিং অর্ডারে চেঞ্জও দেখেন, তাহলে কিন্তু ইট উইল বি নেভার বি বিকজ অফ দ্য ফর্ম। বাংলাদেশে একটা ঝড় চলে যে কোনো কিছু নিয়ে। এখন রিসেন্ট ঝড় চলছে ব্যাটিং অর্ডার, মানে কোনো কিছু হলে ব্যাটিং অর্ডার এরকম কেন, এরকম কোনো, যে ব্যাটিং অর্ডারটা বেস্ট হবে আমরা ওই ব্যাটিং অর্ডারই করব। ওয়েদার সাকিব ব্যাটস অ্যাট 3 ইজ দ্য বেস্ট ওয়ে টু গো ফরওয়ার্ড, দেন হিল ব্যাট অ্যাট 3. ওয়েদার সাকিব ব্যাটস অ্যাট 4 or 5, এটা যদি টিমের জন্য ভালো হয়, উই হ্যাভ টু ডু দ্যাট। শঙ্কার সাথে তথ্যটা মজারও বটে। সাকিবকে সরিয়ে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 নম্বরে পাঠানো হয় নাজমুল শান্তকে। ঠিক পরের সিরিজে নিউজিল্যান্ডে 1 ডাউনে সৌম্য, দুজনই মোটা দাগে ব্যর্থ। লঙ্কানদের বিপক্ষে সাকিবও হতাশার চোরাবালিতে নিমজ্জিত।
সৌম্য শান্ত কেউই এবার ওয়ানডে স্কোয়াডে নেই। 15 বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সেই মাঠ হারারেতে ব্যাট হাতে পুনর্জন্ম হবে সাকিব আল হাসানের। সাইফুল রূপক, ৭১। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ ভয় নয়, সচেতনতাই জয়।